আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা আজকে এমন একটা ফল নিয়ে আলোচনা করব যে ফলটার কে বলা হয়ে থাকে যদি তুমি এই ফল খাও ডাক্তারের কাছে যেতে হবে না। সেই ফলটার নাম হচ্ছে অ্যাপেল বা আপেল আমরা বলে থাকি। তা এই আপেলের ভিতরে কি কি অ্যাসিড থাকে, মানে জৈব অ্যাসিড থাকে, কি কি ভাইটামিন থাকে, কি কি ফাইবার থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পরিশেষে এটা কাজ সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে থাকছে অ্যাসিডের ভিতরে, জৈব অ্যাসিডের ভিতরে ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ও এবং ফাইবার আছে। সুগার কিন্তু প্রচুর পরিমাণে আছে, তার মানে 6 চা চামচ। আমরা যদি একটা মধ্যম আকৃতির আপেল কল্পনা করি, 6 চা চামচ সেখানে চিনি থাকে, সুগার থাকে। ভাইটামিনের ভিতরে প্রায় সব ভাইটামিন এখানে পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন বি এর ভিতরে ভিটামিন B1, B2, B6, B3, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, সকল ধরনের ভিটামিন কিন্তু এই আপেলের ভিতরে পাওয়া যাবে। আর ধাতব পদার্থের ভিতরে আছে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে এবং অধাতব পদার্থ যেগুলো ফসফরাস, খুব ইম্পর্টেন্ট একটা, পটাশিয়াম, ফসফরাস। তো এরা কী কাজ করে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরা কিন্তু হজম শক্তিকে বৃদ্ধি করে দিতে পারে। যদি কারো হজমের প্রবলেম থাকে, সেটা যদি প্রতিদিন একটা করে খাওয়া যায় তাহলে কিন্তু তার হজম শক্তি বৃদ্ধি পাবে। এটা আমরা প্রায়শই যে রোগটায় ভুগে থাকি, আমাদের ওজন বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়। সুতরাং সেই ওজনকে কমানোর জন্য আপেল খাওয়া উচিত। আর এটা ওজন কে নিয়ন্ত্রণ করার অর্থ হলো যে এটার ব্যাড কোলেস্টেরল আছে, যেটা খারাপ কোলেস্টেরলগুলো কমাই দেয়। এবং আমরা যে রোগটা হলো যখন বয়স হয়ে যায় 50 ঊর্ধ্ব, আলঝেইমার যে রোগটা আছে বয়স্কদের, সেই রোগটা কিন্তু এইটা খেলে কিছুটা ঝুঁকি কমায়, ব্রেনকে সতেজ করে রাখে আপেল। তাই যারা বয়স্ক আছেন তাদের কিন্তু আপেল খাওয়া উচিত প্রতিদিন একটা করে। যদিও এখানে চিনির পরিমাণ বেশি, তাহলে ডাক্তারের সাথে একটু পরামর্শ করে আপনাকে এটা খেতে হবে। তার মানে ব্রেনকে চাঙ্গা করার জন্য কিন্তু আপেল খাওয়া উচিত। আরেকটা হলো যেসব রোগের ঝুঁকি কমায়, যেমন হার্টের ঝুঁকি কমাচ্ছে, তারপরে টাইপ 2 ডায়াবেটিস, সেগুলো আরও কিছুটা ঝুঁকি কমায়। আবার লিভারের কাজ করে, এগুলো কিন্তু কাজ করতে পারে। আলঝেইমারের মতো বড় রোগকেও কিন্তু কন্ট্রোল করতে পারে। আবার হার্টের রোগকে, তারপরে টাইপ 2 ডায়াবেটিস কমাচ্ছে, এগুলো ক্যান্সার প্রতিরোধ করছে। আর আমাদের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমকে সে পুস্ট করতে পারে একটা আপেল। আর চোখে যে ছানি পড়ে, সেই ছানি পড়াটাও কিন্তু একটু কম করতে পারে। আর যারা দুরারোগ্য ব্যাধি, দীর্ঘদিন রোগে ভুগছেন, তাদেরকে কিন্তু আপেল খাইতে হবে। যদি আপনারা এইগুলো খান এবং যে কাজগুলো করে সেটা তো আমরা বললাম। আর এখানে যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো সম্বন্ধে আমরা বললাম যে এর ভিতরে আপনি ল্যাকটিক অ্যাসিড সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা দুধেও আপনি পান, দইয়েও আপনি পান ল্যাকটিক অ্যাসিড। আর হলো অ্যাসিটিক অ্যাসিড আমরা খুবই কমই পাই, মানে ভিনেগারের অভাবটা কিন্তু এখান থেকে পূরণ করা যায়। ভাইটামিনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ এবং সি, যেটা এ হলো দৃষ্টিশক্তিকে প্রখর রাখে, আর সি হলো আপনার দেহের ভিতরে
অ্যান্টিবডি হিসাবে কাজ করে। সুতরাং এটা আমাদের প্রতিদিন একটা করে ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।